এই যে সাইবার বুলিংয়ের কথা আমরা শুনছি বা প্রত্যেকটা মানুষের কাছেই তো একটা মোবাইল, একটা মোবাইলে সে চাইলে অনেক কিছু দেখতে পারে বা তার কাছে অনেক কিছু এসে আছে। এখন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই সোশ্যাল মিডিয়ার বুলিংয়ের শিকার কিন্তু যে কেউ যে কোনো সময় হতে পারে। সেটা হতে পারেন আপনি, হতে পারি আমি, হতে পারি অন্য কেউ। এখন যিনি অনেক প্রভাবশালী তিনি হয়তো কিছুক্ষণ পরেই এই বুলিংয়ের শিকার হতে পারে। জাতির হিসেবে একটা জাতির সামগ্রিক জাতির মনস্তত্ত্ব এবং মানসিক গঠনের জন্য এগুলো মোকাবেলার উপায় কী বা রাস্তা কী? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এটাই হওয়া উচিত। আমরা সোশ্যাল মিডিয়াকে চরিত্র হননের কাজে কি শুধুমাত্র ব্যবহার করব? ইন্টারনেটের তো আরও অনেক উপযোগিতা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে একজন মানুষ জ্ঞান সমৃদ্ধ হতে পারেন, অজানাকে জানতে পারেন, অদেখাকে দেখতে পারেন। কিন্তু আমরা কিন্তু ইন্টারনেটের এই সমস্ত সত্যিকার অর্থে যেগুলো ইতিবাচক যে প্রয়োগের জায়গাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে আমরা যে জায়গাতে চলে গেছি সেটাতে আমরা যে কাজগুলো করছি সেটা সত্যিকার অর্থে কিন্তু এই ইন্টারনেটের সুবিধার কোনো রকমই প্রতিফলন নয়। আজকে আপনি যে কথাটি বলেছেন খুবই যুক্তিসঙ্গতভাবে বলেছেন যে আজকে যে আক্রমণ বা যে সাইবার আক্রমণ একজন আরেকজনের প্রতি করে আমাদের দলের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে, আমাদের দলের প্রধানের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে, সেটার মধ্যে দিয়ে তারা হয়তো আপাত কিছু যেটাকে বলে যে অনির্বাচনীয় একটা আনন্দ অনুভব করেছেন, যেটাকে বিজাতীয় বলবো আমি। এটার ভেতরে কোনো সভ্য কোনো রকম আনন্দের কোনো উপাদান তো নেই অন্তত। কিন্তু এটা কিন্তু কাঁচের ঘর একটা। আপনি যখন কাঁচের ঘর থেকে ঢিল ছুড়বেন তখন কে জানে যে ঢিলটা তো আপনার কাঁচের ঘরের দিকেও কিন্তু ফেরত আসতে পারে। আর একটা জিনিস আপনারও জানা আছে যে আজকে যেটি আমরা এআই বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এখন সম্ভবত এমন কোনো রকম অপপ্রচার করা সম্ভব না, যেটাকে বলবো যে যে কোনো রকমই অপপ্রচার করা সম্ভব। তো ফলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অপব্যবহার করে আগামী দিনে যে এইটি কতটা নিম্ন স্তরে যেতে পারে সেই সতর্কতা বোধহয় প্রত্যেকেরই হওয়া দরকার। কারণ সচেতনভাবে যারা এটা করছেন, এর পৃষ্ঠপোষকতা করার জন্য যদি কোনো দায়িত্বপূর্ণ কোনো সংগঠন যদি পেছনে থেকে থাকেন, তো তাদের প্রতি কিন্তু আমার একটা আহ্বান, এই বাংলাদেশের এই প্রজন্ম যারা আমাদেরকে দেখে শিখবে, যারা প্রবীণদেরকে দেখে যে তরুণরা শিখবে, তারা যেন এরকম অপশিক্ষার শিকার যেন না হয়। তারা যেন তাদের এই ছোটোবেলা থেকে তাদের যে মূল্যবোধটাকে এটা যেন আমরা ধ্বংস না করি। আমার কিন্তু ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমরা চরিত্র হননের জন্য যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি, পৃথিবীর আর সব দেশকে এরকম করে? যদি আজকে আমরা তো বলি যে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, পৃথিবী একটা বৃহত্তর একটা গ্রাম, সেটাই যদি হয় তাহলে সভ্য দুনিয়ার কোথাও এটা কি এই সাইবার বুলিংয়ের মাধ্যমে এই চরিত্র হনন করা অথবা যেটি সত্য নয় সেটিকে প্রতিষ্ঠিত করা, একজনের শরীরের সাথে আরেকজনের মাথা জুড়ে দিয়ে তাকে ব্ল্যাকমেলিং করা, অথবা একজন মানুষকে এরকমভাবে এমন নোংরা একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমরা অসংখ্য তরুণীকে আত্মহত্যা করার মতো ঘটনার কাছে পৌঁছতে দেখি, তাহলে এই সমস্ত জিনিস যেগুলোকে নিয়ে আমরা খেলছি, এই ভয়ঙ্কর একটা মারণাস্ত্র আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের শিক্ষিত মানুষকে যে পরিমাণে আমাদেরকে প্রভাবিত করছে, এই প্রভাবমুক্ত হওয়ার জন্য সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু সমাজের প্রত্যেকটা সচেতন মানুষের পক্ষ থেকে আসা উচিত। কারণ এটা কিন্তু ওই রকম বা একটা পরিস্থিতিতে হতে যাচ্ছে যে আমার বিরুদ্ধে তো এটা হয়নি, আমি তো এটার আক্রান্ত হইনি, আমি তো এই আক্রমণের শিকার নই। কিন্তু আপনার মতন করে আপনি যেমন করে বললেন, এই আক্রমণের শিকার যে কোনো মুহূর্তে যে কেউ হতে পারে। তখন কিন্তু তার এই কষ্টটা তারও অনুভূত হবে যে আমি কেন সময় মতো প্রতিবাদটি করিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা খুবই গভীর সতর্কতার সাথে এটাকে দেখি এবং আমরা কখনোই অত নিম্ন স্তরে যাওয়ার জন্য নিজের প্রস্তুতি আমরা নেব না। যদি সচেতনভাবে কেউ আমাদের সাথে প্রকৃত সাইবার যুদ্ধ করতে চান, যদি যুক্তির কথা বলে, আমাদের ম্যানিফেস্টোকে নিয়ে কথা বলে, 31 দফা নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কোনো বক্তব্যকে নিয়ে কেউ যদি কোনো কথা বলেন, আমাদের দলের আদর্শ নিয়ে কোনো কথা বলেন, কর্মসূচি নিয়ে কোনো কথা বলেন, আমরা সেই জায়গায় সাইবার যুদ্ধ করতে শতভাগ প্রস্তুত রয়েছি। কিন্তু এই নোংরা অশ্লীলতার যুদ্ধে অন্তত আমাদের ওই পূর্ব প্রস্তুতি নেওয়ার কোনো ইচ্ছা নেই।